নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। আজ এই রান্নাঘরে আমি আপনাদের দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। খুব সুস্বাদু একটি রেসিপি। আপনারা অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে বা জন্মদিনে খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, কত অল্প সময়ে এই গোবিন্দভোগের চালের পায়েস তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, এই পায়েস বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিন। আমি প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, সাথে নিয়েছি কাজু, কিশমিশ, আর নিয়েছি গুঁড়ো দুধ, ঘি, আর নিয়েছি এখানে গরুর দুধ, আর আছে পরিমাণ মতন চিনি, আর রয়েছে এলাচ, গোটা এলাচ। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াই বসিয়ে রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দুধটা ভালো করে গরম করে নেবো। এই গায়ে দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে গরম করে নেবো। বেশ অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নিতে হবে। সেখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়াতে পারেন। দুধটা আমি এখানে বেশ ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিতে হবে। তুমি দোকান গেছো? এরকম বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এখানে 2 চামচ দুধ তুলে নেব। এরপর এই দুধটাতে আমি গোটা এলাচগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছি। এই এলাচগুলো আমি দিয়ে দেবো। বেশ ভালো করে নেড়ে দেবো। এবারে গরম দুধটাতে আমি পাউডার দুধটা দিয়ে দেবো। ভালো করে দুধটা ফাটিয়ে নিতে হবে যাতে পাউডার দুধটা দানা দানা না থেকে যায়। এরপরে দুধটা আমি বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আর ভালো করে ফুটিয়ে নেব।
দুধটা ভালো করে ফুটে গেলে তারপর আমি চালটা দেবো। তার আগে আমি এই চালটা একটা পাত্রে নিয়ে নেব। চালটা ভালো করে আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে চালটা দিলে একটা সেন্ট ভালো হবে আর লেগে যাওয়ার ভয় থাকবে না। এটা আমি বেশ ভালো করে চালটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা মাখানো হয়ে গেছে, দুধটাও ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। এরকমভাবে চালটা দিলে দুধের মধ্যে চালটা দলাও পাকবে না আর লেগেও যাবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে নেব। ভালো করে আমি চালটা সিদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগবে না, চালটা সিদ্ধ হয়ে গেলেই মোটামুটি পায়েস রেডি। তারপর আমি এইদিকে কাজু আর কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব ঘি দিয়ে। আমি এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি চামচ ঘি দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা আমি ভালো করে ভেজে নেব। এটা একবার করে নাড়তে হবে, মাঝখানে মাঝখানে একবার করে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দিই। হালকা লাল লাল করে ভেজে নেব। একদম হালকা লাল লাল করে ভেজে নেব। এটা একবার করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেব কাজু কিশমিশ একসাথে।
এই দেখুন বন্ধুরা, বেশ ভালোই ফুটছে, অর্ধেক সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হতে বাকি। সোনু কি করছো? সোনু তুমি পায়েস ভালোবাসো? তুমি পায়েস খাবে? ঠিক আছে, আজ তুমি টেস্ট করে বলবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আর একটু বাকি। ধরে গেছিলাম, দাঁড়াবো ধরে। কি বলছি? মানে এটা এমনি করছি, ছেড়ে দাও, বোকা হয়ে যাচ্ছে। কেটে দাও। গাড়ি আছে তো, নাহলে লোড করে নেন, বেকার আমার আসার গাড়ি দেখো না, তো 3 দিন হয়ে গেল। ঠিক আছে।
তেঁতুল গাছে তেঁতুল পেরেছি। আবার ওরা পড়বে শোনো গুলাতে দে আমার বউ বলি ভালো আছে ভাই আবার কি হচ্ছে ওখান থেকে ভাইগুলো তাকিয়ে দাও বসে আছে বললাম যে একটা পাচ্ছে বা এই করতে এগুলো ভালো আছে ভাই না দেখুন বন্ধুরা এবারে এতে আমি চিনি দিয়ে দেবো আপনারা চিনির বদলে বাতাসা দিতে পারেন ছোটো বাটি 2 বাটি চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যতটা মিষ্টি খাবেন ততটাই চিনিটা একটু গুঁড়া হয়ে গেলে আমি কাজু কিশমিশ ভেজে রাখা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিনিটা একদম গুঁড়া হয়ে গেছে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো গ্যাসটা হয়ে গেছে আমি নামিয়ে দেবো একটু পাতলা পাতলা নামালে একদম পুরো হয়ে যাবে এরকমই আমি নামিয়ে দেবো খাবি যারা নেবে
গেলাস না দুধ আর পায়েস রেডি। আজকে আমার মেয়ে আর কাকিমা খেয়ে বলবে কিরকম হয়েছে। খাও বলে। হ্যাঁ, মুখ পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, খাও। খাও, ঠান্ডা। তা ঠিক আছে, ঠান্ডা হলে খাবো। কাকিমা খেয়ে দেখো। এটা খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো গুবলু, তুই খেয়ে দেখো তো। গুবলু, ভালো হয়েছে? ভালো হয়েছে। সোনু, একটু খেয়ে দেখো তো। সুগার কিন্তু হাই হবে। সোনু, কেমন হয়েছে? কি কি বলতে হবে বলে দাও তো। ভিডিওটি যদি বলো। ভালো লাগছে? তো বন্ধুরা, খেয়েছো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ভালো লেগেছে? এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।